নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে, কারণ আপনি তো দোষী ছিলেন না। যে আপনাকে ঠকাইছে, আপনি তো দোষী ছিলেন না। যে ঠকাইছে সে তো দোষী, আপনার তো কোনো দোষ ছিল না, আপনাকে ঠকাইছে। আপনি নিজের কাছ থেকে শান্তি প্রসন্ন লাভ করেন, আপনি নিজের কাছ থেকে শান্তি উপলব্ধি করেন, কারণ এখানে আপনার তো কোনো অন্যায় ছিল না, আপনার কোনো দোষ ছিল না, আপনার তো কোনো প্রকার বিন্দু মাত্র কোনো দোষ ছিল না। সব দোষ তো তার, যিনি আপনাকে সরলতার সুযোগ নিয়ে আপনাকে ধোঁকা দিয়েছে, যিনি আপনার ধোঁকাবাজির করেছে আপনার সাথে, যিনি আপনাকে অনেকভাবে ভালোবাসার কথা বলে আপনাকে কাছে টেনে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যিনি আপনাকে ঠকে আপনার মনটা ভেঙে দিয়েছে। দোষ তো তার, কষ্ট লাগার তো কথা তার, আপনার কেন কষ্ট লাগবে? আপনার তো শান্তি, হৃদয়ের মধ্যে শান্তি প্রসন্ন লাগবে, কারণ আপনি সৎ আছেন আপনার স্থান থেকে। আর আপনি সৎ থাকা মানেই আপনার ভিতরে শান্তি অনুভব হবে। কিন্তু অশান্তিতে ভরপুর হবে তারা যারা আপনাকে ঠকাইছে, অশান্তিতে ভরপুর হবে তারা যারা আপনার সাথে বিয়াদবি করেছেন, যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এরা হলো প্রতিটা মুহূর্তে জ্বলবে, পুড়বে। আর আপনি কি করবেন? আপনি শুধু মুচকি হাসি দিয়ে তাদের সামনে আপনি তাকাবেন, আমাকে ঠকাইছে, কোনো সমস্যা নেই, প্রতিবাদ করতে যাবেন না, একদম চুপ হয়ে যাবেন, প্রতিবাদ করার কোনো দরকার নেই। একজন মানুষ আপনার নামে গীবত করছে, আপনার নামে মিথ্যা অপবাদ লড়াচ্ছে, আপনি কোনো প্রকার একচুল পরিমাণ আপনি কি করবেন না, নিজের কাছ থেকে আপনি ভেঙে পড়বেন না।